সো হাই গাইজ, আনন্দ হ্যার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেন্ডিং স্ট্যাটাস ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা কিন্তু ক্রিয়েট করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন ভিডিওটা শুরু করি। সো ওকে গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। সো আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেব। সো ওপেন করলে আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস খুলে আসবে, তারপরে এখানে ট্যাপ করতে হবে। সো এখানে ট্যাপ করার পর আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম অ্যালবামে ক্লিক করবেন, দিয়ে আপনাদের এখানে অ্যালবামগুলো কিন্তু এখানে শো হবে। সো আমি কিছুক্ষণ ওয়েট করে নেব যতক্ষণ আমার ইন্টারনেট কানেকশানটা চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার পছন্দের মতো একটা ফিলিংস অ্যাড করে নেব। দেন অ্যাড করা গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে সেই টেক্সটটা বা ক্যাপশনটা লিখে নিতে হবে। সো চলুন আমি সেই টেক্সটটা লিখে নিচ্ছি এখানে। সো আপনাদেরকেও লিখে নিতে হবে। সো আমার হয়ে গেছে। দেন এরপর কী করতে হবে, আপনারা যদি ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটি দিতে চান তো ইমোজিতে ট্যাপ করতে হবে। সো আপনাদের এখানে অনেকগুলো কিন্তু ইমোশনাল ইমোজি শো হবে। সো আপনারা যে কোনো একটা ফিলিংস অ্যাড করে নেবেন। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, এটা স্ক্রিনশট নিতে হবে। সো 3 ফিঙ্গারে স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপরে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমরা পিকসার্ট অ্যাপটি ওপেন করে নেব। সো ওপেন করলে আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস খুলে আসবে। নিচে প্লাসে ট্যাপ করে এডিটা ফটোটাতে ক্লিক করতে হবে, দিয়ে ফেসবুক অফিসিয়ালের যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেটা এখানে অ্যাড করতে হবে। সো চলুন আমরা সেই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে নেব। সো আপনাদেরকেও কী করতে হবে, সেই স্ক্রিনশটটা অ্যাড করে নিতে হবে। নিচে টলসে ক্লিক করে ক্রপে ক্লিক করতে হবে, দিয়ে স্কোয়ার শেপে এসে এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নিতে হবে। সো আমি এটাকে লক করে হালকা ক্রপ করে উপরে টিক আইকনে ক্লিক করে দেবো। তারপরে এফেক্টসে আসতে হবে। এবার আপনাদেরকে কী করতে হবে, খুঁজে নিতে হবে আরএসটি ওয়াটার কালার সো আপনাদেরকে খুঁজে নিতে হবে 𝗏𝗏1। সো 𝗏𝗏1 করার পর এটা আপনাদেরকে কী করতে হবে, মাল্টিপ্লাই করে এটার ফেটটাকে 38 রেখে টিক করে দেবেন। তারপর আরেকবার এফেক্টসে আসতে হবে। এরপরে চলে যেতে হবে ওয়াটার কালারে। সো এটা আরএসটিকে পেয়ে যাবেন। তারপরে আরেকবার ট্যাপ করে এর ফেটটাকে কী করতে হবে, আপনাদেরকে 73 কি 76 রেখে আপনাদেরকে টিক করে দিতে হবে। সো চলুন আমি এতটুকু রেখে নিচ্ছি। তারপরে উপরে সো এটা আপনারা দেখবেন যে কতটুকু রাখতে চান। সো আমি এতটুকু করে নেব 74 পর্যন্ত। তারপরে উপরে টিক আইকনে ক্লিক করে দেবেন। তারপরে আরেকবার এফেক্টসে ক্লিক করতে হবে, দিয়ে চলে যেতে হবে এফেক্টসে। তারপরে এখান থেকে HDR1টা সিলেক্ট করে নেবেন, আর একবার ট্যাপ করে এর ফেটটাকে 43 রেখে নেবেন, তারপর টিক করে দেবেন। তারপরে এই টুলসগুলোকে সাইডে হটাতে হবে, চলে যেতে হবে মার্কসে। দেন মার্কসে যাওয়ার পর শ্যাডোতে ট্যাপ করতে হবে, দিয়ে শ্যাডো যে 5টা রয়েছে এইটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো আমি এটা সিলেক্ট করে নেব। আর একবার ট্যাপ করে এর এই কোয়ালিটিটা যেটা রবে এটাকে 40 রেখে নেবেন মাইনাসের দিকে। সো আমি এটাকে 40 রেখে নেব, তারপরে উপরে টিক আইকনে ক্লিক করে দেবো। সো আমার এতটুকু হয়ে গেছে। তারপর কী করতে হবে, এগুলোকে সাইডে হটিয়ে আরেকবার এফেক্টসে ক্লিক করবেন ও সরাসরিভাবে স্টিকারে আসবেন। দেন স্টিকারে আসার পর এখান থেকে আপনারা ডেভিল সার্চ করে নেবেন কিংবা কিং সার্চ করে নেবেন। সো এগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। সো আমি এখান থেকে একটা অ্যাড করে নেব। সো আপনারা আপনাদের পছন্দের মতো যেটা হবে অ্যাড করে নেবেন। দেন অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, উপরে টিক আইকনে ক্লিক করে দিতে হবে। তারপরে আরেকবারও এফেক্টসে ট্যাপ করতে হবে, দিয়ে এখান থেকে আপনাদেরকে আরেকবারও HDR1টা সিলেক্ট করে নিতে হবে। সো আপনাদের কিছু এরকম দেখতে হয়ে যাবে। আরেকবার ট্যাপ করে এর ফেটটাকে যদি কমাতে চান প্লাসের দিকে, সো কমিয়ে নেবেন। সো আমি এটাকে 43 রেখে টিক করে দেবো। তারপর উপরে তীর চিহ্নতে ক্লিক করলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার কী করতে হবে, ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্যাপকিউট অ্যাপে। অবশ্যই কিন্তু তার আগে যে কোনো VPN কানেকশান অন করে নেবেন, আর অবশ্যই কিন্তু ফোনে ইন্টারনেট কানেকশান অন থাকা যায়। সো আমরা ক্যাপকিউট অ্যাপটি ওপেন করে নিউ প্রজেক্টে ট্যাপ করব। তারপরে ফটো সেকশনে আসবো, দিয়ে যে ফটোটা পিকচার দিয়ে আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছিলাম সেটা এখানে অ্যাড করে নেব। সো আমি অ্যাড করে নিয়েছি। তারপরে সব শেষে ট্যাপ করে ক্যাপকিউটের অটোমেটা ডিলিট করে দেবেন। ফটো লেয়ারে ক্লিক করে যতদূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান বাড়িয়ে নেবেন। সো আমি এতটুকু করে নিচ্ছি। দেন তারপরে ফটো লেয়ারের ফটো সময় আসতে হবে, তারপরে ক্লিক করে অ্যানিমেশনে ট্যাপ করতে হবে। সো আপনাদের এখানে অ্যানিমেশনগুলো কিন্তু এখানে শো হবে। সো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, এই যে 𝗏3 যে অ্যানিমেশনটা এটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো চলুন আমি এখান থেকে 𝗏3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেব, আর এর অপাসিটিটা 1.5 কি 6 রেখে নিচের টিক আইকনে ক্লিক করে দিতে হবে। সো আমি এতটুকু করে নিচ্ছি। তারপরে ব্যাক করতে হবে, এবার বেরিয়ে চলে যেতে হবে এফেক্ট, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের ট্রেন্ডে যেগুলো রবে সেগুলো এফেক্ট কিন্তু এখানে শো হবে।
সো এগুলোকে সাইডে করে নেবো আমরা। সো আপনাদেরকেও কী করতে হবে, এগুলোকে সাইডে করে চলে যেতে হবে টিভি সেকশনটিতে। সো আমি টিভি সেকশনে চলে আসবো, দিয়ে এখান থেকে আপনাদেরকে জিটারটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। আর এটাকে আপনাদেরকে কী করতে হবে, এই লেন্সটা ভিডিও ইন করে নেবেন। সো আমি করে নিচ্ছি। ভিডিওর প্রথমে এসে আর একবার এফেক্টে ক্লিক করতে হবে, তারপরে ভিডিও এফেক্টে ট্যাপ করতে হবে, চলে আসতে হবে রেটর সেকশনে, দিয়ে এখান থেকে ব্ল্যাক নয়েজ এটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। আর এটাকেও সেম প্রসেসে লেন্সটা ভিডিও ইন বরাবর করে নিতে হবে। সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে ফটো লেয়ারে ট্যাপ করে একটা স্প্লিট করে নিতে হবে। সো আমি স্প্লিট করে কনফার্মে ক্লিক করলে এটা স্প্লিট হয়ে যাবে। এই যে গোল বৃত্তটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে। সো এখানে ট্যাপ করার পর আপনাদের এখানে অ্যানিমেশন টাইপের শো হবে। সো আপনাদেরকে এইগুলোকে সাইডে হটাতে হবে। সো আমি এগুলোকে সাইডে হটিয়ে নেব। সো এই যে আপনারা ক্যামেরাতে এসে এই যে এইগুলোকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো এটা কী করতে হবে, আপনারা যদি এগুলোকে সাইডে হটান সো এটা অন্য রকমও রয়েছে, এটা আপনারা সিলেক্ট করতে পারেন। আর অপাসিটিটা আপনাদেরকে কী করতে হবে, 1.5 কি 6 রেখে আইকনটিতে ক্লিক করে দেবেন, তারপরে ব্যাক করতে হবে। দেন ব্যাক করার পরে এগুলোকে সাইডে হটিয়ে আপনাদেরকে আর একটা স্প্লিট করে নিতে হবে। সো ফটো লেয়ারে ট্যাপ করে আরেকবার স্প্লিট করবেন, সেই গোল বৃত্তটায় আরেকবারও ট্যাপ করতে হবে, দিয়ে এগুলোকে সাইডে হটাবেন। সো আমি এগুলোকে সাইডে হটিয়ে নিচ্ছি। দেন সাইডে হটানোর পর আপনাদেরকে কী করতে হবে, এই যে ব্লাডটা রয়েছে এখানে ক্লিক করতে হবে, দিয়ে এই যেটা গাড়ির যে ব্লাডটা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন। আর এর অপাসিটিটা 1.5 কি 6 রেখে সেম প্রসেসের নিচে ঠিক আইকনে ক্লিক করে দিতে হবে। সো এটা আপনাদের অ্যাডজাস্ট মতো করে নেবেন আপনারা। সো আমি এতটুকু রেখে নিচ্ছি। সো আমাদের ক্যাপকিউটের কাজ শেষ। এরপরে অ্যাড মিউজিকে ক্লিক করে সাউন্ডে ক্লিক করতে হবে, তারপরে এই যে ফাইল অপশানটিতে ক্লিক করতে হবে, ফ্রম ডিভাইসে ট্যাপ করবেন। সো আপনাদের এখানে অনেকগুলো মিউজিক শো হবে ডাউনলোড করা, সেগুলো আপনাদেরকে কী করতে হবে, পছন্দের মতো যেটা সং হয় সেটা আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে দিতে হবে। সো চলুন আমি আমার পছন্দের মতো যে কোনো একটা মিউজিক এখানে অ্যাড করে নেবো প্লাস আইকনে ট্যাপ করে। সো আমি এই মিউজিকটা দিয়ে প্লাস আইকনে ট্যাপ করে নেব, তারপরে ভিডিওর শেষ লেয়ারে চলে যাবেন। অবশিষ্ট মিউজিকের অংশটি স্প্লিট করে ডিলিট করে দিলে আপনাদের এটা ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে কী করতে হবে, আপনাদেরকে ভিডিওটা কিন্তু সেভ করে নিতে হবে। সো আপনাদের ভিডিওটা কিন্তু এইভাবে কিছু ক্রিয়েট হয়ে যাবে। এরপরে কী করবেন, আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে, তারপরে ওপরে শেয়ারে ক্লিক করে এটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।